রোজা রেখে নখ, চুল, নাভির নিচের লোম কাটা যাবে কিনা। বিশেষ করে আমরা অনেকে এই বিষয়টি জানি না। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর রোজা রেখে চুল কাটা যাবে কিনা, রোজা রেখে হাতের নখ কাটা যাবে কিনা। এই বিষয়টি আমরা অনেকেই জানি না। এই বিষয়গুলো আমাদেরকে অনেকেই জানতে হবে। বিশেষ করে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে রোজা কাকে বলে, সাওম কাকে বলে। এই বিষয়টি না জানার কারণে আমাদের ভিতরে এই ধরনের প্রশ্ন আসে। রোজা কাকে বলে? রোজা মানে হচ্ছে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সহবাস এবং খানাপিনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাকেই রোজা বলা হয়। অর্থাৎ স্ত্রী সহবাস করা যাবে না, আর কোনো কিছু আহারও করা যাবে না, সুবে সাদিক রেখে সূর্যাস্ত পর্যন্ত। এখন মূল কথা হচ্ছে নখ কাটা অথবা চুল কাটা অথবা অন্যান্য জায়গার যে লোমগুলো আছে সেগুলো কাটার ব্যাপারে রোজা ভঙ্গ হয়ে যাবে এ বিষয়ে কোনো মাসআলা নেই। বিশেষ করে এই বিষয় থেকে আমাদের দূরে সরে আসতে হবে যে রোজা রেখেও চুল কাটা যাবে না, এটা ভুল ধারণা। রোজা রেখে চুল কাটা যাবে, কোনো সমস্যা নাই। রোজা রেখে নখ কাটা যাবে, কোনো সমস্যা নাই। বিশেষ করে এই নখ কাটা বলেন, চুল কাটা বলেন এবং অন্যান্য জায়গার যে গোপনীয় জায়গায় যে পশমগুলো আছে, এই লোমগুলো আছে, এগুলো না কাটলে আরো আপনার ইবাদতের ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে আপনার বগলের যে পশম আছে, নাভির নিচের যে পশমগুলো আছে, লোমগুলো আছে, এগুলো যদি না কাটে 40 দিনের বেশি হয়ে যায়, তাহলে আপনার ইবাদত কবুল না হতে পারে। অর্থাৎ ইবাদত কবুল না হওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে এগুলো না কাটা। এখন বিশেষ করে আপনার শরীরের অবাঞ্ছিত যে লোমগুলো আছে সেগুলো 40 দিনের আগেই আপনাকে কাটতে হবে। বিশেষ করে রমজান মাসে আপনি এগুলো কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের রোজার সংজ্ঞা না জানার কারণে এই বিষয়গুলো আমাদের হয়ে থাকে। রোজা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখায়, রোজা আমাদেরকে তাকওয়াবান হতে শিখায়। আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আপনি রোজা রেখে চুলও কাটতে পারবেন, নখটাকেও ছোট করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। রোজা আপনাকে তাকওয়াবান হতে শিখাবে, রোজা আপনাকে গুনাহ থেকে দূরে সরাতে শিখাবে, রোজা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাবে। রোজা হচ্ছে, এই রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। আপনি সারাদিন রোজা রাখছেন, রোজা রাখার পরে আপনি হতাশ হচ্ছেন না, আপনি আপনার ঘরের ভিতরে বসে আছেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, এই সময়টা আপনি খাবার খাচ্ছেন না, কেননা আপনার অন্তরে আল্লাহর ভয় আছে। আপনি কাউকে দেখানোর জন্য রোজা রাখতেছেন না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হচ্ছে আমার জন্য আর আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য আর রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাদেরকে দান করবেন। হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্না ফিল জান্নাতি থামানিয়াতি আবওয়াব, জান্নাতের ভিতরে 8টি দরজা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে একটা দরজার নাম রেখে দিয়েছেন রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওইখানে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে ওই দরজা দিয়ে, অন্য কোন